ওয়েলকাম টু দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই। না, ফুল সম্বন্ধে খুব বিশেষ ধারণা বা জ্ঞান কোনোটাই আমার নেই। তবে যেদিন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খিরাইয়ের সাথে পরিচিত হয়েছি, কিংবা যেদিন থেকে পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার নামে তকমা পেয়েছে এই খিরাই, সেদিন থেকে ঠিক করেছিলাম যে কোনো না কোনো দিন যাবো এই খিরাই। হ্যাঁ, আজ আপনাদেরকে নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম খিরাইতে, যেখানে এই শীতের মৌসুমে শুরু হয়ে গেছে রং বেরঙের অসংখ্য ফুলের মেলা। কিভাবে আসবেন কলকাতা থেকে এই মেলা, কবে থেকে শুরু হচ্ছে, খরচই বা কত হতে পারে, খুঁটিনাটি সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। এই খিরাই আসার জন্য আপনাদেরকে হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর, খড়গপুর অথবা বালিচক লোকালের মধ্যে যে কোনো একটা ধরে চলে আসতে হবে খিরাই। সময় লাগবে 2 ঘন্টা এবং ভাড়া লাগবে 20 টাকা জন প্রতি। আমি এবারে হাওড়া থেকে 7টা বেজে 20 মিনিটের খড়গপুর লোকাল ধরে যাচ্ছি খিরাই। ভিড় এড়াবার জন্য আপনারাও কিন্তু একটু সকাল সকাল বেরিয়ে পড়তে পারেন। সকালের দিকের বেশ কিছু ট্রেন সময় আমি শেয়ার করে দিলাম। আমাদের ট্রেন একে একে কোলাঘাট, মেচেদা এবং পাঁশকুড়ার মতন বেশ কিছু স্টেশন পেরিয়ে পৌঁছে গেল খিরাই। পৌঁছে গেছি খিরাই স্টেশন। আর এই হাওড়া থেকে খিরাই আসতে আমাদের ট্রেনের কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেট হলো। ট্রেন যেখানে নামাবে ঠিক তার উল্টো দিক দিয়ে হেঁটে চলে যাবেন এগিয়ে একদম। আমাদের ট্রেন যেরকম এই প্ল্যাটফর্মে নামালো, ওই দিকে চলে গেল ট্রেনটা সোজা খড়গপুরের দিকে। আর ঠিক আপনারা উল্টো দিকে আসবেন, মানে হাওড়ার দিকে আবারও হেঁটে আসবেন। এই যে একদম উল্টো দিক থেকে হেঁটে আসছেন, একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে এরকম রাস্তা রয়েছে একটা, এটাই চলে যাচ্ছে। আগে তো হেঁটে যেতে হতো, এখন গাড়ি হয়েছে। কিন্তু এই যে স্টেশন থেকে বেরিয়ে সেরকম কিন্তু প্রচুর গাড়ি রয়েছে। এই যে এরকম মারুতি ভ্যান টাইপের রয়েছে, 20 টাকা করে নেবে জন প্রতি শেয়ারে, বা অনেকে হেঁটেও যাচ্ছে কিন্তু প্রচুর। এই রাস্তা কিন্তু আপনারা হেঁটেও যেতে পারেন অথবা গাড়িও রয়েছে। তবে হেঁটে গেলে গাড়ির ধুলোটা একটু সমস্যা হতে পারে, বাট গাড়ির ধুলো ছাড়া কিন্তু আদারওয়াইজ কোনো সমস্যা নেই। বেশ গ্রামীণ পরিবেশ, মাটির রাস্তা সুন্দর লাগছে হেঁটে যেতে। কিন্তু এই হচ্ছে খিরাইয়ের মেন মেলা। স্টেশন থেকে হেঁটে আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগলো। ঠিক আছে, বাচ্চাদের এরকম দোলনাও বসেছে কিন্তু এখানে মেলা উপলক্ষে। আর এই যে এদিক দিয়ে এসে রেল ব্রিজের পাশ দিয়ে সোজা হেঁটে গেলে পড়বে ফুলের বাগানটা স্টার্ট হচ্ছে। খিরাইয়ের মেলাটা কিন্তু বেশ কিছু গ্রাম জুড়ে হয়। যেমন তার মধ্যে থেকে সব থেকে 2টো উল্লেখযোগ্য হলো, একটা হচ্ছে আমি যেটা এখন ঘুরছি এই যে দোকানদা গ্রাম, যেটা কিন্তু বেসিক্যালি গাঁদা ফুলের জন্য বিখ্যাত। আর এই দোকানদা গ্রামের থেকে হেঁটে যাওয়া যায় আর একটা হচ্ছে ভবানীপুর গ্রাম। সেই ভবানীপুর গ্রামটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি চন্দ্রমল্লিকার জন্য বিখ্যাত। ঠিক আছে, আমরা আগে এই দোকানদার সাইডটা ঘুরে নিয়ে তারপর কিন্তু হেঁটে যাব ওই ভবানীপুরের সাইডে চন্দ্রমল্লিকা দেখার জন্য। এই খিরাই গ্রামখানা ভারী সুন্দর। চারিদিকে মাঠ জুড়ে রয়েছে অসংখ্য রং বেরঙের ফুল, আর দূরের রেল ব্রিজ থেকে মাঝে মধ্যে ছুটে যাচ্ছে 1-2টো রেলগাড়ি। এ যেন সেই অপদুর্গার ট্রেন দেখার গল্প। এবছর যারা খিরাই আসবেন ভাবছেন, দুর্দান্ত ফুল ফুটেছে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 13 তারিখ। দারুণ ফুল ফুটে গেছে কিন্তু একদম চারিদিকে। প্রচুর গাঁদা ফুল থেকে শুরু করে চন্দ্রমল্লিকার আরো একটা বাগান রয়েছে পাশে। তবে গাঁদা ফুলগুলো কিন্তু ভ্যারাইটিস রকমের গাঁদা ফুল রয়েছে, হলুদ, লাল, বিভিন্ন রকমের। দেখুন এই যে মোরগ ঝুঁটি ফুল বলে এগুলোকে, বা মুরগি নোটেও অনেকে বলে। দারুণ দেখতে লাগছে, লাল পুরো। জমির আল বরাবর যখন হাঁটবেন না, একটু সাবধানে হাঁটবেন, কিন্তু একবার পড়ে গেলে কিন্তু ভীষণ লাগবে। একদম সরু জায়গা, অনেকে পড়েও গেল দেখলাম কয়েকজন। তো খুব সাবধানে হাঁটবেন যখন এখান থেকে হাঁটবেন।
আর গাঁদা ফুলগুলো এত টাটকা সতেজ আর বড় বড় কিন্তু আমাদের কলকাতা সাইডে সত্যি পাওয়া যায় না কিন্তু। সারি সারি দিয়ে এগুলো কিন্তু টোটালটা কিন্তু আলু গাছ লাগানো, দেখুন এগুলো সব আলু হবে এই গাছগুলোতে। মানে যেখানে যেগুলো লাগিয়েছে না বিশাল পরিমাণে লাগিয়েছে, একসঙ্গে কয়েকশো মানে বলছি কয়েক হাজার হয়তো গাছ হবে এখানে। চলুন, এই দোকানদা গ্রামে মোটামুটি আমাদের ফুল দেখা কমপ্লিট। এবার যাব হচ্ছে পাশের ভবানীপুর গ্রামে। হ্যাঁ, তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। এখানে প্রচুর দোকান রয়েছে, খাওয়া দাওয়ার কেনাকাটার প্রচুর দোকান রয়েছে। খেয়ে দিয়ে তারপর যাব পাশের ভবানীপুর গ্রামের চন্দ্রমল্লিকা দেখতে। মেলার বাইরে খাওয়ার প্রচুর হোটেল রয়েছে। হ্যাঁ, সেখান থেকে খাচ্ছি, সবজি ভাত নিল 50 টাকা, বেশ ভালো খেতে, খারাপ না। কত করে দাদা এগুলো? 30 টাকা একটা দাও তো। এইটা না 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 নিয়ে যাবো। এই জাস্ট এরকম 30 টাকা করে পাওয়া যাচ্ছে, এরকম প্রচুর ভ্যারাইটিস কালারের রয়েছে। কিরকম দাম? 10 টাকা। প্রচুর ফুল রয়েছে। আচ্ছা, ভবানীপুর গ্রামটা যাওয়ার জন্য এই যে এখান থেকে বেরোচ্ছেন, এই যে ওভারব্রিজ, তার তলা দিয়ে ওই যে সোজা গেলে দূরে যে রাস্তাটা, ওটা কিন্তু ভবানীপুরের গ্রামের রাস্তা। বেশ মিনিট 20 হাঁটতে হবে কিন্তু, তারপর গিয়ে পৌঁছাবেন ভবানীপুর গ্রাম। এই ব্রিজটার নিচে কিন্তু প্রচুর মানুষ কিন্তু পিকনিকও করছেন। এই যে এরকম পার্কিং লট আছে, আর তার পাশে এরকম পিকনিক স্পট। গান বাজছে, হয়তো শুনতে পাচ্ছেন, পিকনিক করছে কিন্তু প্রচুর মানুষ। আর এই হচ্ছে কিন্তু কাঁসাই নদী, আর এই হচ্ছে কাঁসাই রেল ব্রিজ। কাঁসাই নদীটা কিন্তু পুরুলিয়ার ঝালদা থেকে উৎপত্তি হয়ে একে একে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হয়ে একেবারে শেষে কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আর এখন তো একদম জল নেই দেখছেন। বর্ষাকালে কিন্তু এর ভয়ঙ্কর রূপ হয়, যেটা কিন্তু এখানকার গ্রামবাসীরা দেখতে পায় তারা। যে কারণে কিন্তু এবছর কিন্তু অনেক জায়গার ফুল এখনও চাষ হয়নি এই অত্যাধিক বন্যার কারণে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যতা সত্যি কিন্তু মন মুগ্ধকর, কি অসাধারণ। দেখুন লাল মাটির রাস্তা, এরকম গাছপালা। এই যে যেতে যেতে রাস্তার পাশ থেকে এরকম জায়গা রয়েছে, এরকম একটু নামার জায়গা, মাঠে নেমে গেলেই কিন্তু এরকম প্রচুর চন্দ্রমল্লিকার চাষ হয়েছে। কাজ করছেন অনেকে, এখনও এগুলো ফোটেনি আর কি, ফুটবে। ভিআইতে আসলে কিন্তু আপনাকে হাঁটতে হবে, পারলেই কিন্তু তবে আপনি এই অরিজিনাল জিনিসগুলো দেখতে পাবেন। আর আশপাশে শুধু ঘুরে চলে গেলে হবে না, এই ভেতর দিকটা হেঁটে আসতে হবে। একদম ফাঁকা পাবেন চারিদিক, অসংখ্য ফুল রয়েছে চারিদিকে, দুর্দান্ত লাগবে কিন্তু। এই যে শুধু ফুল চাষ করেছে তা নয়, এই যে সাইডে সাইডে কিন্তু বাঁধাকপিও চাষ করেছে। দেখুন, মানে যেখানে যা জায়গা পেয়েছে মোটামুটি সব কিছুকে ইউটিলাইজ করে আর কি চাষটা করেছে। যেখানে যেটুকানি এরকম ধার ধার বড় বড় বাঁধাকপি গাছ লাগিয়ে দিয়েছে ফুলের সাথে সাথে। খিরাইতে আসলে মাস্ট কিন্তু একটা ছাতা, সানগ্লাস আর জলের বোতল সঙ্গে রাখবেন, কারণ এই রোদের মধ্যে প্রচুর হাঁটতে হবে আর তেষ্টা পেয়ে যাবে কিন্তু। আর রোদ কিন্তু না হলে মাথায় লাগবে, অবশ্যই ছাতা, সানগ্লাস ক্যারি করবেন কিন্তু। এগুলো সব কুঁড়ি ফুলের, ফুটবে সব ধীরে ধীরে। এখানে ঘুরলে যে ঘন্টার পর ঘন্টা কখন কেটে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। প্রায় এখন বাজতে চললো 12:30 বাজে, এবারে ফিরতে হবে আমাকে। অনেকক্ষণ ঘুরলাম এখানে, তো সমস্ত কিছু মোটামুটি ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টে শেয়ার তো আপনাদের হাতে আছেই, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন কোনো টপিকের সঙ্গে, নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, টাটা।